বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দোলাস ডেলি লাইফে বানাবো চিলি লোটে। তা চিলি লোটে বানানোর জন্য লাগবে মেন ইনগ্রিডিয়েন্টস লোটে মাছ। অবশ্যই এখানে 500 গ্রাম লোটে মাছ আছে। আর এখানে করে নিয়েছি একটা পেস্ট, দেখতেই পাচ্ছি। পেস্টটা হচ্ছে ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা আর রসুন। এটা পেস্ট করে নিয়েছি। এটা 1 চামচ দেবো এই লোটে মাছে, আর 1 চামচ দেবো এই ব্যাটারটা মানে এটা ব্যাটারটা মাখবো। এতে আছে 3 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। তার উপরে দিয়ে দিয়েছি শুকনো উপকরণ মশলা, যেটা হচ্ছে 1/2 চামচ গোলমরিচ, 1/2 চামচ নুন আর 1/2 চামচ হচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এই ডিমটা ফেটিয়ে নিয়েছি, ডিমটা এর মধ্যে মিশিয়ে দেবো। একটা ঘন ব্যাটার বানাবো। আর এখানে শুকনো একটা ডাস্টি থাকবে, সেই ডাস্টিতে হচ্ছে 2 চামচ ময়দা নিয়েছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। নিয়ে এর মধ্যে শুধু গোলমরিচ আর নুন দিয়েছি। নিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো। আর সবজির মধ্যে কেটেছি, দেখো আজকে চিলি লোটে করবো, তাই চিলি লোটে করার জন্য ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে 2টো পেঁয়াজ পাউড করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর স্লাইস করে রসুন কুচিয়ে নিয়েছি। আর সস নিয়মিত 3 রকম সস লাগে চিলি লোটে করার জন্য। যে গ্রেভিটা বানাবো তার জন্য 3 রকম সস নিয়ে নিয়েছি। কিষানের সস, লাল সস আর সয়া সস আর চিলি সস নিয়ে নিয়েছি। নিয়ে আসুন এবারে আমি লোটে মাছটা ম্যারিনেট করে নিই। চলে এলাম আবার 2টো প্রিপারেশন নিয়ে, মানে লোটে মাছটা ম্যারিনেট করে নিলাম। রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে ম্যারিনেট করে নিলাম। আর এখানে ব্যাটারটা ঘন করে গুলেও নিলাম। যা যা মশলা দিচ্ছি সেটা আগে বলেইছিলাম। আর এই ডাস্টিটাও মিশিয়ে নিলাম। এবারে এটা কোট করার জন্য ব্যবহার হবে। তো এটাও মশলা যা দিয়েছি, নুন আর গোলমরিচ দিয়েছিলাম সেটা বলেছি তোমাদের, সেটা মিশিয়ে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি পাশে। এবারে একটা করে মাছ এতে চোবাবো আর এতে কোট করবো, করে আবার চুবিয়ে এখানে তেল গরম করতে দিয়েছি, ভাজবো। ব্যাটারটা অবশ্যই ঘন করে করবে। হয়ে গেল আমার একটা কোট। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলে ছেড়ে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা করব। আরো একটা দেখাচ্ছি তোমাদের। লোটে মাছের অনেক রেসিপি হয়, তবে এই রেসিপিটা একবার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে, দোলাস ডেলি লাইফটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অন্যান্য রান্নাগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো চলো একইভাবে একই রকমভাবে ছেড়ে দিই সবকটা। সবকটা একই পদ্ধতিতে তৈরি করে তেলের ওপর ছেড়ে দিলাম বন্ধুরা। এবার আমি এইটা তোমাদের দেখিয়ে দেবো। একটু কড়াই জড়াচ্ছি না। এটা তোমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারো, তবে আজকে আমি রাতে ডিনারের জন্য বানাচ্ছি, তাই এটা দেরি করে চিলি লোটে খাওয়াবো। সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারো। একই রকমভাবে ভেজে নেব। লোটে মাছগুলো আমি ভেজে নিলাম, দেখো সেরকম আওয়াজ হচ্ছে, মজমজে হয়েছে। এগুলো তোমরা স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারো, তবে আমি আজকে রাতে ডিনারে বানাবো, তাই হচ্ছে চিলি লোটে করবো। আর এখানে দেখো একই প্রসেসে আবার একটা কড়াই আবার 1 কড়া দিয়ে দিই। এরকমভাবে ভেজে নেব, তারপর আবার তোমাদের সামনে আসবো। চলে এলাম আবার। আমার লোটে মাছগুলো সব ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা বানাবো। যা তেল আছে ওই তেলেই গ্রেভিটা বানাবো। প্রথমে দিয়ে দেবো রসুনটা,
তারপরে দেব ক্যাপসিকামটা, তারপরে দেব পেঁয়াজটা। আর একে সব দিয়ে দিই। সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প করে নুন দিয়ে ভালো করে ফ্রাই করব। সমস্ত সবজি আমার নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আমার তৈরি করে রাখা সসটা। তৈরি করা সসের ওপরে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু স্বাদটা ব্যালেন্স করে। তো এবারে দিয়ে দেবো সসটা। মিশিয়ে দেবো আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। গ্রেভিটা একটু আমি শুকনো শুকনো করে নেবো। তারপরে আমি ভেজে রাখা লুটের ফ্রাইগুলো দিয়ে দেবো। গ্রেভিটা একটু শুকনো হয়ে যাক। দিয়ে দিলাম আমি লোটে মাছগুলো, লোটে মাছের ফ্রাইগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। দেখো কত সুন্দর কালার হয়েছে। এবার হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে তোমাদেরকে লুকটা দেখাচ্ছি। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে অবশ্যই। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ডোনাস ডেইলি লাইফটাকে সাবস্ক্রাইব করবে। রেসিপিটা আমার তৈরি, চিলি লোটে। তো দেখো লুকটা কত সুন্দর হয়েছে। আর অবশ্যই তোমরা এই লোটে মাছের চিলি লোটেটা বানাবে, বানিয়ে আমাকে কমেন্টে জানাবে কে কে বানাচ্ছ আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর চলো আর বেশি কথা না বলে, আমার রেসিপিটা হয়ে গেছে, লুকটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আর শুভরাত্রি জানিয়ে তোমাদের আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। তো সবাইকে টাটা, গুড নাইট।